কি রে, তোরা আজকাল আর গুড মর্নিং বলছো না? হ্যাঁ স্যার, গুড মর্নিং বলেই করবোটা কি? গুড মর্নিং বললেই কি মর্নিংটা গুড হয়ে যাবে? ওটা তো একটা ফর্মালিটি মাত্র। আর আপনাকে গুড মর্নিং বললে আপনি ঘুরে এমন একটা শুকনো বাতাসের মতন গুড মর্নিং বলেন যার রসকস কিছু নাই। তার থেকে এই গুড মর্নিংটাই যদি তুলে রেখে কোনো ম্যাডামকে বলি, সেই ম্যাডাম ঘুরে রসগোল্লার মতন গুড মর্নিং বলবে, যেন রসে টসটস করবে। হ্যাঁ হ্যাঁ, লে তোদের পাকামি অনেক হয়েছে, এবার বই খাতাগুলো বার কর। স্যার কি বই বের করব? কি বই বের করবি আর? আমি ভূগোলের স্যার, ইতিহাস বইটা বের কর। আচ্ছা, তোরা মরুভূমি জানোস? হ্যাঁ স্যার জানি। বই কি? বল না, মরুভূমি কাকে বলে? যেখানে চারিদিকে শুধু বালি আর বালি, কোনো জলের সন্ধান নাই, সারা বছরই খালি থাকে, কোনো দিনই কোনো গাছ জন্মায় না, সেটাকেই মরুভূমি বলে। না মানে জানে ছেলেটা, কিন্তু ঠিকভাবে বাকি কিছু বলতে পারেনি। মরুভূমির একটা উদাহরণ দিতে পারবি? হ্যাঁ স্যার পারবো, নিশ্চয়ই পারবো, কেন পারবো না? বল তাইলে দেখি। মরুভূমির একটা সহজ উদাহরণ হলো আপনার টাকটা। ওইটা তো দেখি 12 মাস খালিই থাকে, কোনো দিনই কোনো গাছপালা জন্মায় না। বেয়াদব ছেলে কোথাকার, অনেক হয়েছে, লে এবার দাঁতগুলো বন্ধ কর। এবার বল, অনুসারী শিল্প কাকে বলে? তাকে আবার যে শিল্পগুলো সারি সারি দিয়ে হয় তাকেই অনুসারী শিল্প বলে। এ, যে শিল্পগুলো সারি সারি দিয়ে হয় সেগুলোকে অনুসারী শিল্প বলে। এই উপড়া করেছে। স্যার আমি বলবো অনুসারী শিল্প কাকে বলে। বল। একটি বৃহদায়তন শিল্পের কাঁচা মাল রূপে যে সব দ্রব্য ব্যবহার করা হয় সেই সব ছোট ছোট শিল্পকে অনুসারী শিল্প বলে। বাহ বাহ, ভেরি গুড ভেরি গুড। একটা উদাহরণ দে তো দেখি। ও, আরো উদাহরণও দিতে হবে? ঠিক আছে বলছি। একটা বড় মদের দোকানের পাশে একটা ছোট মাংসের চাটের দোকান। মাংসের চাটের দোকানটা হচ্ছে অনুসারী শিল্পের উদাহরণ। কি হয়েছে, আপনার কি প্রেসার লো হয়ে গেছে? আরে হত ছাড়া, আমার প্রেসার লো হয় নাই, হাই হয়ে গেছে। এটা তোর অনুসারী শিল্পের উদাহরণ? এরকম উদাহরণ দিলে তো আমি না খেতে পেয়ে মরবো রে। স্যার তাহলে আরেকটা উদাহরণ দেবো। ও, আরেকটা উদাহরণ দেবো বলছু? বল তাহলে শুনি। একটা বড় সেফটি ট্যাঙ্কির পাশে এক ঝুড়ি গু। এখানে এক ঝুড়ি গুটা হচ্ছে অনুসারী শিল্পের উদাহরণ।